ছোট্ট বন্ধুরা, আজ আবার গোপাল ভাঁড়ের গল্প। খুব খুশি তো? আজ আবার দেখতে পাবে তোমাদের প্রিয় গোপাল ভাঁড়ের কেমন ক্ষুরধার বুদ্ধি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অস্থির হয়ে না। ওই দেখো, ভাঁড় মশাই খেতে বসেছেন। গিন্নি, ও গিন্নি, লাউ চিংড়ি যদি চিংড়ি লাউ হতো তাহলে কি হতো বলো তো? লাউ চিংড়ি? চিংড়ি লাউ? কেন, কি আবার এমন হতো? কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্টই হতো। গিন্নি, পারলে না তো? পারলে না তো বলতে? না, পারলাম না। খাও তো, বেশি কথা বলো না, এখনো আমার এক গাদা কাজ পড়ে আছে। এই দেখো, এত সোজা প্রশ্নটা তুমি এড়িয়ে যাচ্ছ। শোনো, লাউ চিংড়িতে লাউয়ের ঘন্টে কয়েকটা কুচো চিংড়ি মেশাও, হ্যাঁ? আর চিংড়ি লাউতে চিংড়ির ঘন্টে কয়েক। গিন্নি, পারলে না তো? পারলে না তো বলতে? না, পারলাম না। খাও তো, বেশি কথা বলো না, এখনো আমার এক গাদা কাজ পড়ে আছে। এই দেখো, এত সোজা প্রশ্নটা তুমি এড়িয়ে যাচ্ছ। শোনো, লাউ চিংড়িতে লাউয়ের ঘন্টে কয়েকটা কুচো চিংড়ি মেশাও, হ্যাঁ? আর চিংড়ি লাউতে চিংড়ির ঘন্টে কয়েক টুকরো লাউ মেশালে তখন তো আর এমন ঘেটে ঘেটে ওই চিংড়িটা খুঁজতে হতো না। বাবা, তোমার মাথায় আসেও। হ্যাঁ, পিসিমার হাতে রাধা লাউ চিংড়ি, ওফ গিন্নি, সে যে কি অমৃত ছিল। থামো তো, তোমার পিসিমার হাতের লাউ চিংড়ি শুনতে শুনতে তো কান পচে যাবার জোগাড়। পিসিমা আজ বেঁচে থাকলে গিন্নি, ওরে বাবা গো! রাধা মাধব, রাধা মাধব! ডালের বাটি উল্টে প্রাণ বাঁচালাম আমি, আর তোমার বুঝি রাধা মাধবের কথা মনে হলো? এখনো তোমার হেয়ালি করতে ইচ্ছে করে? হেয়ালি কি বলছো গিন্নি, হ্যাঁ? এই বাটির নিচে যিনি আছেন তেনার হুলে মানুষ বাঁচে না। রান্নাঘরে এলো কি করে বলো তো? যেখান থেকেই আসুক, কাল সকালের আগে আর বেরুতে পারবে না। মানে? এই রাতে আর এটাকে বাইরে নেব না। কাল সকাল হোক, তারপর বাইরে দূরে কোথাও গিয়ে পুঁতে আসবো। আর সারা রাত এটা ওই রান্নাঘরে থাকবে? এই বাটির নিচেই তো চাপা থাকবে। আর ওই যে ওই শিল নোড়াটা, ওটা দিয়ে বাটিটা চাপা দিয়ে রাখবো। বেটা বাটি উল্টে বেরুতেই পারবে না। খাওয়াটা তো লাটে উঠলো। তাড়াতাড়ি চলো, বেরিয়ে রান্নাঘরে শিকলটা নি। আগে তো নোড়াটা এনে দাও। শোনো না, রাজামশাই তো সেই কবে থেকেই তোমাকে বলেছেন ওনার প্রাসাদে গিয়ে থাকতে। রোজ রোজ এতটা পথ হেঁটে তোমার সভায় যেতে হয়। এই তো সেদিনও আমি বলাতে তুমি বললে ভিটে ছাড়া তুমি কিছুতেই প্রাসাদে গিয়ে থাকবে না। আজ একটা ছোট্ট কাকড়া বিচার ঠেলায় তোমার সব পণ ভেঙে চুরমার হয়ে গেল। দূর, তোমার সাথে কথা বলা ভারী ঝকমারি। তুমি ঘুমোলে ঘুমো, আমি ঘুমোচ্ছি। কিসের একটা আওয়াজ হলো মনে হয়। গিন্নি, ও গিন্নি, এই যে গভীর ঘুমে, আমি কি ভুল শুনলাম? একেবারে দরজার সামনে থালা বাসন সাজিয়ে রেখে দিয়েছে দেখছি। রান্নাঘর থেকেই তো আওয়াজটা পেলাম মনে হলো। চোর ঢুকলো না তো? ব্যাপারটা উঠে দেখতে হয় তাহলে।
ওরে বেটা পাজি, তাহলে আমার সন্দেহ ওই ঠিক স্বয়ং গোপালের বাড়িতে চুরি। সাহস তো কম নয়। শুনছ গিন্নি? গিন্নি, রাজামশাই আমাকে যে দামি হীরের আংটিটা দিয়েছিল সেটা রান্নাঘরে নোড়া চাপা দিয়ে বাটির নিচে লুকিয়ে রেখেছি। চোর আসলে তো আর রান্নাঘরে চুরি করতে আসবে না, তাই রান্নাঘরই লুকানোর ভালো জায়গা। ওই তো বাটিটা, ওর মধ্যেই মহারাজার পুরস্কার দেওয়া মহামূল্যবান হীরের আংটি। চালাক গোপাল তো জানেই না যে ওর থেকেও চালাক এই মদন চোর। আমি তো ঘরে না ঢুকে বুদ্ধি করে রান্নাঘরে ঢুকেছি। যাই যাই যাই, বাটিটা তুলে আংটিটা নিয়ে কেটে পড়ি। দেখ দেখ এবার কেমন লাগে। ভাইয়া, হীরের আংটি পেলে নাকি? হ্যাঁ, তাই বুঝি আনন্দে একেবারে গলা ছেড়ে গান ধরেছে ওই রাতের বেলায়? ও গোপাল ভাঁড় মশাই, আমাকে বাঁচান, আমি আর চুরি করবো না। ওই পিছেটা ওই পিছে, আমাকে বাঁচান। ওইভাবে চলে যাচ্ছে আমার উচিত শিক্ষা হয়েছে, আমি যে মরে যাব। না 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 না, মরবে কেন, মরবে কেন? সকাল 8টায় রাজামশাইয়ের কাছে নিয়ে যাব, রাজবৈদ্যকে দিয়ে চিকিৎসা করাবো। যতই হোক তুমি আমার অতিথি বলে কথা। হ্যাঁ, না হয় একটু বেশি রাতেই এসেছো। এখানে পিছার কামড় খেয়েছি, ওখানে গেলে পেয়াদার চাবুক খেতে হবে গো। দেখলে তো ছোট্ট বন্ধুরা, একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। চাঁদের বুড়ি